আজকের এই ভিডিওটা থেকে তুমি 100% কনফার্ম হয়ে যাবে যে ও তোমাকে কতটা ভালোবাসে। কত পার্সেন্ট বললাম? 100%। ও কি তোমাকে অনেক ভালোবাসে, নাকি ওর ভালোবাসায় কমতি রয়েছে, যে কমতিটা তোমাকে দম দিয়ে বাড়াতে হবে, নাকি ও তোমাকে কখনো ভালোই বাসেনি? তুমি কনফার্ম হয়ে যাবে মাত্র দুটো লক্ষণ যদি ওর মধ্যে দেখতে পাও। প্রথম লক্ষণ হলো, ভালোবাসার সবচাইতে বিরক্তিকর এবং দুঃখজনক বিষয়টি হচ্ছে সন্দেহ করা। ও তোমাকে সন্দেহ করছে, মিছিমিছি সন্দেহ করছে, যাকে নয় তাকে নিয়ে সন্দেহ করছে। তুমি কারোর সাথে একটু কথা বলো, একটু গল্প করো, বা তোমার সঙ্গে কেউ একটু চ্যাটিং করলো, কোনো ধরনের কোনো যোগাযোগ হচ্ছে, ও সন্দেহ করছে। আরে বাবা, তুমি যদি কোথাও বেড়াতে গেছো, সেখানে কারো সাথে হয়তো আলাপ হয়েছে, সেটা নিয়েও সন্দেহ করছে। তুমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছ। আরে কি এত কিছু সন্দেহ করার আছে? যদি তোমাকে এতটাই সন্দেহ করে, তাহলে তোমার জন্য এটা শুভ লক্ষণ। ও তোমাকে অনেক ভালোবাসে। আর এই সন্দেহটা সেই করে যে তোমাকে হারানোর ভয় পায়, যে তোমাকে একটা মুহূর্তের জন্য হারিয়ে ফেলতে চায় না, যে তোমাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করে, যার সমস্ত অনুভূতি জুড়ে একটাই ভয়, তুমি অন্য কারো হয়ে যাবে না তো? তুমি তাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে না তো? কতটা ভালোবাসে বলো তো? আরে বাবা, আজকালকার দিনে 2025 সালে এসে কার এত সময় আছে তোমাকে নিয়ে সন্দেহ করার, তোমাকে নিয়ে ভাবার? যে মানুষটার সমস্ত অস্তিত্ব জুড়ে কেবলমাত্র তুমিই আছো, কেবলমাত্র সেই তোমাকে হারানোর ভয়ে মরিয়া থাকে, সেই তোমাকে মিছিমিছি সন্দেহ করে, অকারণে সন্দেহ করে। এই সন্দেহটা শুধুমাত্র এই কারণেই হয় যে ও তোমাকে হারানোর ভয় পায়। যদিও তোমাকে এতটাই সন্দেহ করে, তাহলে এই মুহূর্তে তুমি 32টা দাঁত বের করে হাসো, কারণ ও তোমাকে খুবই ভালোবাসে। তুমি কনফার্ম হয়ে যাও 50% তুমি জয়ী হয়ে গেছো। এখানে তোমাদের একটা কথা বলি, ওর সাথে তোমার ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি যা কিছু হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। আরে বাবা, ভালোবাসার সম্পর্ক থাকলে তো ঝগড়া হবে, মারামারি হবে, ভুল বোঝাবুঝি হবে। ঝগড়ার মধ্য দিয়েই তো একজন আরেকজনকে বুঝবে, অভিমান ভাঙবে, আরো কাছাকাছি আসবে, ভালোবাসা বেড়ে যাবে, দুজন দুজনকে আরো বেশি করে চিনে নেবে, জেনে নেবে, কাছে আসবে। ঝগড়া না হলে কি ভালোবাসা হয়? এই ঝগড়া থাকবে, আরো অনেক অনেক কিছু থাকবে, যা কিছু প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে দরকার হয়, সেই সব কিছুই থাকবে। আমি এবার 2 নম্বর লক্ষণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, ও কি তোমাকে টাচ করতে চায়? আমি কিন্তু সেক্সের কথা বলছি না। টাচ বা স্পর্শ হলো যে হাত দুটো ধরা, একটুখানি পাশে এসে বসা, শরীরের সাথে একটুখানি ছুঁয়ে বসে থাকা, অথবা তোমার সাথে দেখা করতে চাওয়া, তোমার দিকে তাকিয়ে চোখে চোখে কিছু কথা বলতে চাওয়া। যদিও তোমাকে এমনভাবে অনুভব করে যে তোমাকে একটুখানি ছুঁতে চায়, তোমার দিকে তাকিয়ে থাকতে চায়, তোমাকে সামনে থেকে দেখতে চায়, মুখোমুখি দেখতে চায়, ও কি এমন করে? ও কি এমন করে? তাহলে তুমি একজন লাকি পারসন,
আর যদি তোমাদের অনেক দূরত্ব প্রেম হয়, মানে দুজনের বসবাসটা বেশ দূরে, সবসময় দেখা করার সুযোগ হয় না, আর তুমি অন্য দেশে, সে অন্য দেশে রয়েছে, দেখা করার সুযোগ পাচ্ছ না, ও কি তোমাকে ভিডিও কলে দেখতে চায়? যদি এই ভিডিও কল শুধুমাত্র তোমার মুখটা দেখেই ওর শান্তি হয়, তোমার মুখের মধ্যে যেন অনেক মায়া, ও বিভিন্ন সময় কথা প্রসঙ্গে তোমাকে বলবে যে ওই মুখে যেন অনেক মায়া। সে তোমার চেহারা যেমনই হোক না কেন, তুমি সুন্দর হও বা সুন্দর না হও, বাট তোমার মুখটা দেখলেই ওর ভালো লাগে। পরিপূর্ণ প্রেমে একটুখানি কাছে যাওয়ার আগ্রহ, একটু স্পর্শ করার আগ্রহ, সেটা হাতে হাত রাখা, হাঁক করা, আরও একটু স্পর্শ হতে পারে। আমি আবারও তোমাদের বলছি, এটা কিন্তু এই স্পর্শ মানে কিন্তু মোটেও সেক্সুয়াল অ্যাট্রাকশন নয়। এটাকে সেক্সুয়াল অ্যাট্রাকশন ভেবে দাঁত কেলিয়ে হাসতে যেও না, তাহলে কিন্তু ভুল করবে। আমি হৃদয়ের স্পর্শের কথা বলছি। এই যে অল্প অল্প স্পর্শ, এটা থেকে জন্ম হয় এক হৃদয়, এক মন। এই মন থেকে যে স্পর্শ আসে, আমি সেই স্পর্শের কথা বলছি। তবে আমি এটা বলছি না যে ভালোবাসলে সেক্সুয়াল ফিলিংস থাকবে না। প্রথমত তোমার প্রতি মনের অ্যাট্রাকশন থাকবে, সেই মনের অ্যাট্রাকশন থেকে একটুখানি ছোঁয়া নিয়ে আত্মসুখ অনুভব করার মতো ও হৃদয়ের মধ্যে থাকতে হবে। আমি এটাই মিন করতে চাইছি। আচ্ছা, ও কি তোমার কাছে এলে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে অনেক গভীরে ডুবে যায়? সেই গভীরতার মধ্যে কেবলই তোমরা দুইজন থাকো? ও কি আনমনা হয়ে যায়? যে সে আনমনা হওয়ার ভাবনাগুলোর মধ্যে তোমাদের ভবিষ্যৎ, তোমাদের রোমান্টিক দিনগুলো কেমন হবে সেটা নিয়ে স্বপ্ন সুখ সাজানোর পরিকল্পনা করে, তাহলে এটা জেনে রাখো ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। যদি তোমার মনের মানুষের সাথে এই দুটো লক্ষণ মিলে যায়, তাহলে তুমি জেনে নিও সে তোমাকে 100% ভালোবাসে। তুমি একজন লাকি মানুষ, তুমি জিতে গেছো। আর যদি এই দুটো লক্ষণের একটি লক্ষণ থাকে, তাহলে ভাববে ও তোমাকে 50% ভালোবাসে। আর যদি দুটো লক্ষণের একটিও না থাকে, তাহলে বুঝে নিও ও তোমাকে ভালোই বাসে না। এই রিলেশনশিপ থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করো। আমি জানি একটা রিলেশন ভেঙে যাওয়ার পর কতটা কষ্ট হয় বেঁচে থাকা, তবুও তোমাকে বেরিয়ে আসতে হবে, শক্ত হতে হবে। আর যদি দুটো লক্ষণই তোমার ওই মানুষটার সাথে মিলে যায়, তাহলে তুমি জেনে নিও তুমি এই পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ। তোমার ভালোবাসার যত্ন নাও, তোমার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখো, আরও সুন্দর করো, তোমার ভালোবাসাটাকে মজবুত করো, সামনে এগিয়ে নিয়ে যাও। আমি সবসময় তোমাদের প্রেমের সম্পর্কের মঙ্গল কামনা করি। তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো তোমাদের প্রিয় মানুষটিকে, আর তোমাদের ভবিষ্যৎ জীবনে যেন আরও সুন্দর হয়ে ওঠে, আরও মঙ্গলময় হয়ে ওঠে, সেই শুভকামনা আমার রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাপোর্ট করতে ভুলো না যেন।